হ্যালো গাইস, রাজ্য সরকারের যে নতুন বাজেট পেশ করেছে আর সেই বাজেটে কিন্তু নতুন একটা প্রকল্পের নির্মাণ করেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্প এই এমন এক প্রকল্প যে প্রকল্পের মাধ্যম থেকে অবশ্যই কিন্তু আপনি 50 দিনের কিন্তু অবশ্যই কাজ পাবেন। যেকার বেকার যুবক যুবতীরা যারা আছে, যারা দিন আনতে দিন খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা কিন্তু অবশ্যই প্রকল্পের মাধ্যম থেকে কিন্তু ভালো কিন্তু কাজ অবশ্যই পেতে চলেছে। তো এই প্রকল্পে টোটাল বৈশিষ্ট্য কি, আর এই প্রকল্পের কেমন ইনকাম, আর এই প্রকল্পে কোন কোন ব্যক্তি অবশ্যই ইনকাম করতে পারবে বা কোন কোন ব্যক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তো অবশ্যই কিন্তু ডিসকাস করব। যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। কর্মশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য সরকার। কারা আবেদন করতে পারবে দেখে নিন। রাজ্য সরকার নতুন একটা প্রকল্পে নির্মাণ করেছে কর্মশ্রী প্রকল্প। সেখানটায় বেকার ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। তো কারা কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, কারা করতে পারবে না, চলুন বিস্তারিত ডিটেলসে ডিসকাস করব। ওকে, রাজ্যবাসীর জন্য খুশির খবর দিল মমতা সরকার। রাজ্যবাসীর জন্য বিশাল বড় খুশির খবর দিয়েছে রাজ্য সরকার, মমতা সরকার। 2024 লোকসভা ভোটের মাত্র কয়েক মাস পর এই বাজেট অধিবেশনে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ খুশির খবর ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী একগুচ্ছ খুশির খবর নিয়ে এসছে, বাজেটে ঘোষণা করেছে। আর এই বাজেটটা যে অবশ্যই ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণা করেছে, ওতেই কিন্তু ডিসকাস করেছে। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়ানো হয়েছে, বৃদ্ধি পেয়েছে ডিএ, পাশাপাশি কর্মশ্রী নামক নতুন প্রকল্প চালু করলেন রাজ্য সরকার। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কর্মশ্রী প্রকল্প, নতুন নতুন প্রকল্প অবশ্যই নির্মাণ করেছে। কর্মশ্রী প্রকল্প কি, আর এটার বৈশিষ্ট্য কি, এতে কি বেনিফিট আছে অবশ্যই জানব। রাজ্যের দিনমজুর বা খেটে খাওয়া মানুষের জন্য আনা হলো নতুন প্রকল্প। রাজ্যের যে যারা দিনমজুর বা যারা খেটে খাওয়া মানুষ আছে, ওদের জন্য নতুন প্রকল্প নিয়ে এসছে কর্মশ্রী প্রকল্প। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। অবশ্যই কিন্তু সবাই কিন্তু জানে যে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা কিন্তু অবশ্যই আটকে রেখেছে। ফলে রাজ্যের বহু মানুষ কাজ করেও পায়নি টাকা, এমনটাই অভিযোগ করে আসছে যে তৃণমূল সরকার। রাজ্য সরকারে বারে বারে কেন্দ্র দ্বারা বঞ্চনার অভিযোগ এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার থেকে কেন্দ্রের ভরসায় বসে থাকবেন না, কেন্দ্রের ভরসায় বসে থাকবেন না রাজ্য সরকার। তো সেই জন্য 100 দিনের কাজের টাকা জন্য বিশাল বড় ডিসাইড করেছে আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কর্মশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, চলুন ডিটেলসে জানি। কেন্দ্রের 100 দিনের প্রকল্পে বিকল্প হিসাবে রাজ্য সরকার চালু করেছে কর্মশ্রী প্রকল্প। 100 দিনের প্রকল্পর বিকল্প হিসাবে কিন্তু এই প্রকল্প চালু করেছে কর্মশ্রী। ওকে, এই নতুন প্রকল্পে রাজ্যের দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের বছরে 50 দিন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পের মাধ্যম থেকে দিনমজুরি খেটে খাওয়া মানুষদের 50 দিন কাজের সুযোগ করে দেবে রাজ্য সরকার। গতকাল এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘোষণা করেছেন রাজ্যের যে সমস্ত মানুষের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ সুযোগ পাবেন। যাদের যাদের কাছে জব কার্ড আছে ওরাই কিন্তু 50 দিনের কাজের সুযোগ পাবেন। এই নতুন প্রকল্প আগামী মে মাস থেকে কার্যকর হবে। আগামী সামনে যে মে মাস আসছে, ওই মে মাস থেকে কিন্তু কার্যকর হবে, লাগু হয়ে যাবে। ওকে, যে সমস্ত জব কার্ড হোল্ডাররা আছেন ওরা অ্যাক্টিভ হয়ে যান। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বছরে 50 দিন নিশ্চিত কাজ দেওয়াটা আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র জব কার্ড হোল্ডারে এই প্রকল্পের সুবিধা পাবেন। 50 দিনের কাজের অবশ্য আশ্বাস দিয়েছে, জব কার্ড হোল্ডাররা কিন্তু এই কাজটা পাবেন। পাশাপাশি রাজ্য সরকার 100 দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। রাজ্য সরকার এটাও ঘোষণা করেছেন যে 100 দিনের যে টাকা বাকি আছে ও টাকাও কিন্তু মিটিয়ে দেবে প্রত্যেক মানুষকে। জানা যাচ্ছে 100 দিনের কাজের দারুণ
ধরুন রাজ্যের মানুষের 37,000 কোটি টাকা বকেয়া রয়েছে, এই টাকা আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে 29 তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে। 100 দিনের কাজের টাকা কিন্তু অবশ্যই কিন্তু যে বকেয়া রয়েছে 37,000 কোটি টাকা, এটা কিন্তু এই 21শে ফেব্রুয়ারি কিন্তু মিটিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছে অলরেডি। সরাসরি প্রাপকদের ব্যাংকে ঢুকে যাবে এই টাকা, সরাসরি ডাইরেক্টলি কিন্তু 100 দিনে যারা হোল্ডাররা আছে কাজ করেছেন ওদের কিন্তু ডাইরেক্টলি ব্যাংকে ঢুকে যাবে। বিশাল বড় বিগ আপডেট, নতুন কাজের সুযোগ সুবিধা অবশ্য পাচ্ছেন বেকআপ যুব যুবতীরা, আর 100 দিনের টাকাও পেয়ে যাচ্ছেন। ওকে, সো থ্যাংক ইউ। আপনারা অবশ্যই 100 দিনের কাজ কিন্তু অবশ্যই আপনারা জানেন। কর্মশ্রী প্রকল্পে যে নির্মাণ করেছি, কর্মশ্রী প্রকল্প টোটালি কিন্তু 100 দিনের কাজেরই মতো। তো অবশ্যই বেস্ট আর একটা গুড নিউজ এটা যে 100 দিনের কাজের টাকা যে অবশ্য আটকে ছিল, ওই 100 দিনের কাজের টাকা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সবাইকে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই আপনাদের সবার ডাইরেক্টলি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে, আর কর্মশ্রী যে নতুন প্রকল্প বেরিয়েছে সেই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই উপকৃত হবে আর অনেক কিন্তু লাভবান হবে। ওকে, যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একবার ফলো করে আমাদের ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।